সেই টাকাগুলো এই ধরনের সুদখোর ঘুষখোর সভাপতিরা এই টাকাগুলো ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দেয় নাই, তারা নিয়ে আত্মসাৎ করেছে। আরে ভাই, আমি মাদ্রাসা মসজিদ তোমাদের মতো সুদখোর ঘুষখোর তোমাদের আন্ডারে চাকরি করার থেকে বাদাম বিক্রি করে খাওয়া অনেক ভালো, অনেক বেটার। কলা বিক্রি করে খাওয়া, রিক্সা চালানো, ভ্যান চালানো অনেক বেটার। তোমাদের মতো এই সুদখোর ঘুষখোর নারীখোরদের আন্ডারে ইমামতি শিক্ষকতা করার থেকে অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা জানেন গত এক সপ্তাহ আগে আমি আমার ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম গ্রামের মসজিদ এবং মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। চলুন সে ভিডিওটি দেখে আসি। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, টাকা আছে, সুদ করে, জেরা করে, মসজিদে নামাজ পড়ে না, মাথায় নাই টুপি, মুখে নাই দাঁড়িয়ে এদেরকে বানাইছে। আমি অ্যাভেলেবেল দেখাতে পারি, দেখাতে পারি যে মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি তারা নারী কর, তারা জেনা করে, তারা ভিডিওটি আপনারা দেখলেন। আপনাদের কাছে দেখাই তো, এই ভিডিওটি দেখার পর এক সভাপতি, মসজিদের এবং মাদ্রাসার সভাপতি আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে এই ধরনের ভিডিও আপনি কেন দিয়েছেন। আমি বললাম যে আপনারা সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নারী থেকে যতদিন বিরত না থাকবেন ততদিন আমি আমার কথা চালিয়ে যাব। এখন আপনি কি বলেন, আমি কি কথা চালিয়ে যাব না বন্ধ থাকবে? না, কখনোই না। আমি চুপ থাকা পাত্র নয়। সম্মানিত ভিউয়ার্স, যেই সভাপতি আমাকে ফোন দিয়ে এই কথা বলছে যে এই ধরনের কথা কেন বলছেন, শোনেন, যে সভাপতি আমাকে ফোন দিয়েছেন, আপনার সম্পর্কে আমার জানতে বাকি নাই। আপনি আল্লাহর 24 ঘন্টা দিন রাতের ভিতরে 12 ঘন্টা 14 ঘন্টা জিনার ভিতরে অতিবাহিত থাকেন। আপনার সর্বসময় আপনার মোবাইলে পরনারীর সাথে আপনি কথা বলেন ভিডিও কল। এমন এভিডেন্স আপনার ব্যাপারে আমার আছে যে আপনি অন্য নারী নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তার সাথে আপনি 3 মাস থেকেছেন। 3 মাস থেকে যখন আবার আসছেন, আওয়ামী লীগের লোকজন আপনাকে ধাওয়া করছে, আপনি ঢাকায় গেছিলেন। আপনি এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন বিএনপি নাম ধরে নিয়ে, সভাপতি নিয়ে বড় বড় কথা বলেন। আপনার অস্তিত্ব কোথায়? আপনি বিএনপির নাম ভাঙিয়ে এখন সভাপতি হয়ে বড় বড় কথা বলেন। আপনি 24 ঘন্টা নারীর সাথে কথা বলেন, জেলার ভিতরে থাকেন, নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান। আপনার এত বড় বড় কথা আসে কোন জায়গা থেকে? আপনি আমাকে সংশোধন করতে আসেন, আগে নিজে সংশোধন হন। এই ধরনের সভাপতি, যে কথাগুলো বলতে চেয়েছিলাম না কিন্তু বলা লাগলো, এখন এমন এমন সভাপতি আছে, এমন এমন সেক্রেটারি আছে, এরা তো মসজিদ এবং মাদ্রাসার টাকা মেরে খায়। একটা গল্প আপনাদেরকে বলি। গত করোনা সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছে। এই নিস্তব্ধ পৃথিবীতে মানুষের খাবারের ব্যবস্থা, অনেকের এমন অবস্থা হয়েছে যে একদিন খেয়ে চলেছে, একদিন না খেয়ে চলেছে। আর ইমাম, মুয়াজ্জিন, মসজিদের মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করেছে। যেখানে মসজিদের 5,000 টাকা বেতন, সেখানে বেতন বন্ধ। মাদ্রাসার উস্তাদদের বেতন 8,000, 9,000, 10,000, তাদের বেতন নাই। 3 মাস 4 মাস তাদের বেতন নাই, তাদের সংসার চলে না। এমতো অবস্থায় 5,000 করে টাকা দিচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে। সেই টাকাগুলো এই ধরনের সুদখোর ঘুষখোর সভাপতিরা এই টাকাগুলো ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে দেয় নাই, তারা নিয়ে আত্মসাৎ করেছে। এই ইসলামী ফাউন্ডেশন 2020 সালে 5,000 করে টাকা দিচ্ছে চেকের মাধ্যমে ব্যাংকের। এই টাকাগুলো এই সভাপতি, সেক্রেটারি, মসজিদের ইমাম সাহেব বেতন দেয় না, সরকার থেকে 5,000 টাকা দিয়েছে ফাউন্ডেশন থেকে। সেই টাকাগুলো এই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারিরা মেরে খেয়েছে। অধিকাংশ, সবাই না, অধিকাংশ মেরে খেয়েছে। ইভেন এই সভাপতি সবাই খারাপ না, সেটা আমি বলতেছি না, কিন্তু অধিকাংশ। বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালিদ দামাত বারাকাতুহুম, আপনার কাছে আমার বিনীত নিবেদন, আমি শুনেছি অল্প কিছুদিনের ভিতরে আপনি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব এবং খাদেম, সেক্রেটারি, এরপরে হচ্ছে যারা আছে মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, তাদের জন্য একটা বরাদ্দ দিবেন। আপনার কাছে আমার উদারত আহ্বান যে আপনি আপনার এই টাকাগুলো অবশ্যই ওই ইমাম সাহেবদের অ্যাকাউন্টসে দেবেন। না হলে এই ধরনের সুদখোর, ঘুষখোর, নারীখোর এদের হাতে যদি এই টাকাগুলো যায়, এই ইমাম সাহেবরা, এই খতিব সাহেবরা, এই মাদ্রাসার শিক্ষকগুলোরা, এই গরিব ইমাম সাহেবরা, হাফেজরা, আলেমরা এই টাকাগুলো পাবে না, এরা সব মেরে খাবে। এই ধরনের নারীখোর, সুদখোর, পরের টাকা মেরে খাওয়া লোক, ইমামদের টাকা মেরে খাওয়া লোক, তারা এই সরকারি টাকাগুলো খেয়ে ফেলে। আরো ভিতরগত অনেক সমস্যা আছে। আরে ভাই, আমি মাদ্রাসা মসজিদ তোমাদের মতো সুদখোর, ঘুষখোর তোমাদের আন্ডারে চাকরি করার থেকে বাদাম বিক্রি করে খাওয়া অনেক ভালো, অনেক বেটার। কলা বিক্রি করে খাওয়া, রিক্সা চালানো, ভ্যান চালানো অনেক বেটার। তোমাদের মতো এই সুদখোর, ঘুষখোর, নারীখোরদের আন্ডারে ইমামতি শিক্ষকতা করার থেকে অনেক ভালো। আর এইখানে এদেরকে উঠানোর পেছনে বড় দোষ হচ্ছে আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালাদেরই দোষ বেশি। কেন? যদি বলেন কি কারণের দোষ, দেখেন আমরা ব্যক্তি পূজারী হয়ে যায় আমার চাকরিটা ঠিক রাখার জন্য।
আমার ইমামতি ঠিক রাখার জন্য এই সুদখোর ঘুষখোর নারীখোরদেরকে কি অতিরিক্ত উঠায় ফেলে, এজন্য আমাদেরকে সময় অপমান অপদস্থ করে ফেলে। এরা তো আলেমদের মর্যাদা বোঝে না, এরা তো হাফেজদেরকে মর্যাদা দিতে জানে না, এরা ইমামদের খতিবদেরকে মর্যাদা দিতে জানে না। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের সভাপতি, এই ধরনের সেক্রেটারি যারা সুদের সাথে সম্পৃক্ততা, গুনাহের সাথে সম্পৃক্ততা, জিনার সাথে সম্পৃক্ততা আছে, তাদের আন্ডারে এই ধরনের সভাপতি, এই ধরনের সেক্রেটারি, কেশিয়ার, এই ধরনের কমিটির আন্ডারে চাকরি করব না, প্রয়োজনে রিক্সা চালাই খাবো।